আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই দুঃসময়, এই দুরবস্থায় বিগত 5ই আগস্টের পর থেকেই জ্বলছে দেশ, পুড়ছে জাতির স্বপ্ন। আমরা দেখছি বিগত 5ই আগস্ট 2024 সেদিন ভয়াল সে কালো রাত্রি থেকেই এদেশের হাজার হাজার বাড়িঘর, বসত ভিটা, ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই করে দিয়েছে একদল হায়নার দল, একদল স্বাধীনতা বিরোধী অপশক্তি। এবং সেই থেকেই আজও পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশ সচিবালয় আগুনে পুড়ছে। ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শত শত শিক্ষার্থী আগুনে অগ্নিদগ্ধ হয়েছে, পঙ্গু হয়ে গিয়েছে। আমরা দেখেছি চট্টগ্রামে কন্টেনারে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজী গ্রুপ অফ কোম্পানির কারখানায় আগুন দিয়ে সেখানে অনেক লোক পুড়ে মরেছে। আমরা এরকম বহুত বড় বড় ঘটনা দেখছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা কিছুদিন আগেও দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য সুপরিচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে জ্বলছে। অনেক প্রবাসীদের স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা দেখছি যে অনেক মানুষ নীরব হয়ে নির্ভীকভাবে তাকিয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব কিছুতেই নীরব ভূমিকা পালন করছে। তাদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো প্রতিবাদ ছিল না, কোনো সুষ্ঠু তদন্ত ছিল না, কোনো অপরাধীর, অন্যায়কারীর কোনো প্রকার কোনো শাস্তি দেখিনি আমরা। সরকার প্রত্যেকটাই নীরবে চোখে দেখে তারা এগুলো ছাপিয়ে দিয়েছে এবং দেশের জনগণ নির্ভীকভাবে, নিরুপায়ভাবে এগুলো বুকে এক বুক কষ্ট নিয়ে সহ্য করে রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এভাবে যদি সবাই নীরব থাকেন, নির্বিচারে থাকেন, তাহলে এই দেশ, এই জাতির ভবিষ্যৎ একদিন অন্ধকার হয়ে যাবে। আমরা দেখছি বর্তমান পরিস্থিতি দিন দিনই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অবনতি, শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা দেখছি রাজপথে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, প্রশাসন দিয়ে তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, জল কামান নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখেছি যে ছাত্ররা 5ই আগস্টে একটি সরকারের পতন ঘটিয়েছিল, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই ছাত্ররাই আবার বর্তমান সময় রাজপথে নির্যাতিত হচ্ছে। তাদের প্রতি প্রশাসনের দ্বারা আবারও লাঠিচার্জ করা হচ্ছে, টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা দেখেছি কিছু অসাধু ছাত্ররা, কিছু স্বাধীনতা বিরোধী ব্যক্তিরা, তারা বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে এই সরকারের সাপোর্ট নিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, ছিনতাই করছে, রংবাজি করছে, বিভিন্ন অপকর্মে নিজেদেরকে লিপ্ত করছে, গ্রেপ্তার হচ্ছে, আবার সেখান থেকে মুক্তিও পাচ্ছে। এ সকল অপকর্মের, এ সকল নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা, সবাই সবার জায়গা থেকে যদি প্রতিবাদ করেন, এসব বিষয় যদি মুখ খোলেন, আলোচনা করেন,
সমাজের সবার সাথে তুলে ধরেন। তা আশা করি এ সকল অপরাধকারী ব্যক্তিরা একটু হলেও তারা নিজেদেরকে সংশোধন করে নেবে। আর যদি নির্ভীকভাবে নিরুপায়ভাবে যদি চোখ বুজে থাকেন, যদি প্রতিবাদ না করেন, তাহলে তারা আরও বেশি অত্যাচারিত হয়ে উঠবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমরা দেখছি বর্তমান সময় যে রাক্ষসে মাছগুলো পুকুরে যেভাবে ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, ঠিক এভাবে তারা বর্তমান সময় যারা সরকারের সাথে যোগাযোগ আছে, সরকারের ছায়াতলে আছে, তারা বিভিন্ন প্রকার অপকর্মে নিজেদেরকে লিপ্ত করছে। প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্নভাবে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন কিছু নিয়ে তারা বিভিন্নভাবে কথা বলছে, কিন্তু এ বিষয়ে কোনো প্রকার কোনো প্রতিবাদ দেখছি না, সরকারের পক্ষ থেকেও না, আমাদের সুশীল সমাজদের পক্ষ থেকেও না। আবার অনেকে কেউ কেউ আমার মতন বিভিন্ন জায়গা থেকে করছেন। তাই আমরা 1971 সালে পাকিস্তানি পাখানাদার বাহিনীদের সাথে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি, এই দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছি। সেই একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে, একটি গণতান্ত্রিক বাংলাদেশে, একটি স্বাধীন সোনার বাংলাদেশে আমরা এরকম অন্যায়, এরকম অবিচার, এরকম অত্যাচার আমরা প্রশ্রয় দিতে পারি না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আর নয় ভয়, আর নয় চুপ, এবার হোক প্রতিবাদ। জেগে ওঠো বাঙালি, এসেছে সময়, আবার ছিনিয়ে আনবো বিজয়। সুনাগরিকের পরিচয় দাও, সচেতন হয়ে দেশটা বাঁচাও। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা দেখেছি এই দেশের লক্ষ লক্ষ মানুষ তারা গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে, বাড়িঘর, নিজের পৈতৃক বসত ভিটা আগুনে পুড়ে ছাই করে দিয়েছে। তারা নিরুপায় হয়ে পাগলের মতো দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, নিজেদেরকে সেভ করছে। মানুষ, দেশের পরিস্থিতি কতটা ভয়ানক হলে মানুষ এরকম পরিস্থিতি ধারণ করে, এরকম চিন্তাধারা করে, বুঝতেই পারছেন। দেশের সুশাসন, দেশের গণতন্ত্র, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে আবারও সচেতন হতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। যেখানে চাঁদাবাজ দেখবেন সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবেন, তাদেরকে প্রশাসনের আওতায় এনে দেবেন। যেখানে অপকর্ম দেখবেন, ছিনতাইকারী পাবেন, যেখানে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন লুটপাটকারী ব্যক্তিদেরকে, দখলদার ব্যক্তিদেরকে, ভূমিদস্যুদেরকে দেখবেন, সেখানে সবাই, গ্রামবাসী, সমাজের সবাই গিয়ে সেখানে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, যেখানে স্বাধীনতা বিরোধী ব্যক্তিরা, যে চক্ররা, দেশ বিদেশি যে চক্ররা যখন দেখবেন তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে, সেখানেই সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করতে চেষ্টা করবেন। রাজপথে হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন, সেই জোর অনুরোধ জানাচ্ছি সকলকে। প্রিয় মুক্তিকামী জনগণ, প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই সবার জায়গা থেকে একটু দয়া করে সচেতন হন। এই দেশটা আগুনে পুড়ছে, এই দেশের মানুষের স্বপ্নগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা বাড়িঘর ছেড়ে নিরুপায় হয়ে, নির্বিচার হয়ে তারা বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দেশের শান্তি নেই, দেশের কোনো সুশাসন নেই। খুব অচিরেই যাতে দেশের একটি সুন্দর পরিবেশ গড়ে ওঠে, সবাই স্বাধীনতাকামী মানুষগুলো যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, সুন্দরভাবে বসবাস করতে পারে। আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবার বড় পরিচয়। সকল দল মত নির্বিশেষে, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সবাই সবাইকে ভালোবাসতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনই সমান অপরাধী। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং সকল মানুষকে সবাই মানুষ হিসেবে চোখে দেখেন
এবং সবাই সবাইকে ভালোবাসতে চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। এটি আমার নতুন চ্যানেল। আশা করি সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং সবাই সবার জায়গা থেকে মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।